দেখো এই চ্যাপ্টারে দুইটা চ্যাপ্টার পার্ট আছে, একটা হচ্ছে সূচক আর একটা হচ্ছে কি লগারিদম। তো এখন 9.1 এর সূচকের বেসিক গুলো সবাই ক্লিয়ার আছে? যেমন আমরা ফর্মুলা হিসেবে কি করি যে a টু দ্য পাওয়ার n আর হচ্ছে a টু দ্য পাওয়ার n যখন গুণ করি কি হয়? হ্যাঁ, a টু দ্য পাওয়ার কি হয়? m প্লাস n। তারপরে হচ্ছে a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই হচ্ছে a টু দ্য পাওয়ার n কি হয়? এখন বেসিক গুলো সবার জানা আছে কেন এরকম হয়? যেমন ধরো আমরা লিখি হচ্ছে 5 কিউব দ্বারা কি বোঝায়? হ্যাঁ, মানে নিচে যেটা আছে সেটাকে কতবার গুণ করলে কি হবে? মানে ইয়েতে 3 বার গুণ করলে কত হবে? তো 5 × 5 × 5 কত? এটা হচ্ছে 125। আমরা যদি লিখি হচ্ছে 7 × 7 × 7 × 7 লিখলাম সাপোজ, ঠিক আছে? তো এই যে 7 অনেক এখানে কয়টা লেখা হয়েছে? 7 কয়টা লেখা হয়েছে? 6টা। এখন এই 6টা 7 লিখতে গেলে টাইম বেশি লাগবে, জায়গা বেশি লাগবে, মার্কারের কালি বেশি লাগবে, সময় বেশি লাগবে এবং শক্তি বেশি লাগবে, তাই না? তো এখন এই জন্য ওরা বলছে যে আপনি চাইলে এটাকে কিভাবে লিখতে পারেন? 7 দিয়ে পাওয়ার কি লিখতে পারেন? 6। এটা মানে হচ্ছে 7 6 বার গুণ আকারে আছে। 7 কি 6 বার গুণ আকারে আছে, বুঝছেন? তো এখন যখন আমরা হচ্ছে যদি লিখি a টু দ্য পাওয়ার 5 ইনটু হচ্ছে a টু দ্য পাওয়ার 3, a টু দ্য পাওয়ার 5 মানে কি? a কয়টা? 5টা গুণ আকারে আছে। আর a কিউব মানে কয়টা? 3টা। এবার আমরা এখানে মোট কয়টা আছে বলেন? 8টাকে লেখা যায় কি a টু দ্য পাওয়ার কি 8 লেখা যায়। তাহলে এখানে যে 5 আছে আর 3 আছে কি করলে এটা হবে? হ্যাঁ, প্লাস করতে হবে। এজন্য প্রথম ফর্মুলাটা আমরা কি করি? বেস গুলা সমান হলে গুণ থাকলে পাওয়ার গুলা কি করি? যোগ করি। সেম ভাবে যদি আমাদের এরকম থাকে যে a টু দ্য পাওয়ার সাপোজ 7 ডিভাইড বাই হচ্ছে a টু দ্য পাওয়ার 4, a টু দ্য পাওয়ার 7 মানে কি? এ কয়টা? 7টা। এখানে 4টা, 5টা, 6টা, 7টা। আর হচ্ছে a টু দ্য পাওয়ার 4 মানে কি? 4টা। তাহলে কাটাকাটি করার পরে কি থাকে? 4টা বাদ যায়, থাকে কি? 3টা থাকে। কয়টা? 3টা থাকে। তার মানে হচ্ছে a কিউব। তাহলে এই যে এখানে আছে পাওয়ার কত? 7, এখানে আছে 4, এখানে 3। কি করলে 3 হবে? বিয়োগ করলে। এবং বিয়োগটা কোথা থেকে করতে হবে? উপর থেকে নিচে। উপর থেকে নিচে a টু দ্য পাওয়ার m মাইনাস n। প্লাস তো একটা আগে পরে লিখলে সমস্যা নাই, কিন্তু বিয়োগটা কি করতে হবে? উপর থেকে নিচে বিয়োগ করতে হবে। 7 থেকে 4 গেলে 3 হয়। বুঝতে পারছো সবাই? লেখা হয়েছে? এখন আসেন তৃতীয় যে ফর্মুলা আছে সেটা হচ্ছে কি কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা কি 1 হয়। কেন হয় এটা বলেন দেখি? আপনি যদি বলেন যে যার পৃথিবীতে কেউ নাই, তার কে আছে? আল্লাহ কয়জন? একজন। তাহলে এই জন্য পাওয়ার 0 হলে 1। এটা তো ওয়াজ করে দিচ্ছেন। এখন ম্যাথমেটিক্সে তো সবসময় আর ওয়াজ খাটবে না, তাই না? এখানে ওয়াজটা আওয়াজের মতো লাগবে। কিসের মতো? আওয়াজ। তো এই জন্য সেই জন্য আপনাকে এখানে ব্যাখ্যা করতে হবে। যেমন আমরা লিখলাম হচ্ছে a টু দ্য পাওয়ার 6 ডিভাইড বাই a টু দ্য পাওয়ার 6। দেখেন তাহলে a টু দ্য পাওয়ার 6 মানে কি? মানে আমাদের হিসাবে হচ্ছে 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে নিচেও কয়টা হবে?
ছয়টা হবে। কাটাকাটি করে সব কাটাকাটি যায় কত, ওয়ান। আর সূচকের দ্বিতীয় সূত্র অনুযায়ী অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কি হবে, বেস গুলা সমান ভাগ আছে, তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তো এ টু দ্য পাওয়ার জিরো ইকুয়াল টু হচ্ছে কি, ওয়ান। বুঝতে পারছি এবার? শেষ লেখা। তারপরে যদি আমরা লিখি হচ্ছে যে 4 নাম্বার, 1/a⁴m লিখি, মানে কি এটা কি হবে, উপরে চলে আসলে কি হবে, a⁴ কি, বা আমরা এভাবে লিখতে পারি যে a⁻ মাইনাস আপ হচ্ছে কি, তাহলে কি হবে, এটা চলে আসলে এখানে চলে আসলে 1/a⁴ কি। এই ফর্মুলা কোথেকে আসছে, দেখেন 1/a⁴m, উপরে যে ওয়ানটা আছে এটা কি a⁻0 লেখা যাবে, যাবে না? তাহলে এখন বেস সমান ভাগ আছে, পাওয়ার কি হবে, পাওয়ার কি হবে, হ্যাঁ, 0 - i ইকুয়াল টু কি হবে, মাইনাস। এই যে এখান থেকে ফর্মুলা আসছে, 4 নাম্বার ফর্মুলাটা আসছে। 5 নাম্বার, 6 নাম্বার, যদি দুইটা রাশি গুণাকারে থাকে তাহলে হচ্ছে এটা আমার গুণাকারে থাকলে কি হবে, এটা a⁻m, b⁻m। ভাগ থাকলেও কি সেম, এটা হচ্ছে a⁻m ডিভাইডেড বাই কি, b⁻m কি। যেমন আমরা দিলাম হচ্ছে যে ab এর পাওয়ার দিলাম হচ্ছে 5। এখন কোন একটা রাশির পাওয়ার 5 হওয়া মানে কি, সেটা কি, ওটা হচ্ছে 5 বার গুণ, ঠিক আছে? এবার a কয়টা আছে এখানে, এগুলাকে যদি আলাদা করে গুণ করি কি হবে, a⁻ কি 5, আর b গুলা আলাদা করে গুণ করলে কি b⁻5, ঠিক আছে না? তার মানে ab এর পাওয়ার 5 মানে কি, a এর পাওয়ার 5 ইনটু কি, b এর পাওয়ার 5। আর যদি এমন হয় যে ab এর পাওয়ার হচ্ছে a/b এর পাওয়ার 6, এটা মানে কি, যে এখানে যে বেসটা আছে, ভিত্তিটা আছে, তার সেটা কয়বার গুণ হবে, 6 বার গুণ হবে। এখন a যে আছে এগুলা সবগুলা উপরে না, কয়টা a আছে, 6টা, a⁻6। b কয়টা আছে, 6। এখন এটা শুধুমাত্র গুণ এবং কি ভাগের ক্ষেত্রে প্রযোজ্য, যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। কেউ যদি লেখে a+b⁻m ইকুয়াল টু হচ্ছে a⁻m প্লাস b⁻m, হবে? হবে না। কেন? যদি এরকমই হতো তাহলে a+b² ফর্মুলা কি হইতো, a² প্লাস b² হইতো, কিন্তু সাথে কি আসতো না, 2ab আসতো না, তাই না? তাহলে এটাকে লেখা যাবে না গুণের ক্ষেত্রে বা ভাগের, যদি এখানে বিয়োগ হয় তাহলে এটা কি a² মাইনাস b² লেখা যাবে, যাবে না। কারণ a−b² ফর্মুলা কি, a² প্লাস b² মাইনাস হচ্ছে 2ab। শেষ। এই, দিন বেশি কথা বলো, সমস্যা কি? হুম।
এরপরে 7 নাম্বার ফর্মুলা যদি আমরা লিখি, 7 নাম্বার ফর্মুলা হচ্ছে যে এ টু দ্য পাওয়ার m, তার পাওয়ার হচ্ছে কি n ইকুয়াল টু কত, এ টু দ্য পাওয়ার হচ্ছে m, পাওয়ার উপর পাওয়ার থাকলে কিন্তু কি হয়, গুণ। যেমন হচ্ছে যে এ টু দ্য পাওয়ার a স্কয়ার পাওয়ার 3, তাহলে এটা কি এ টু দ্য পাওয়ার কি 8 হবে। অনেকে কিন্তু এভাবে লেখে যে 2 কিউব 2 কে কিউব করলে 8 হয়। আসলে পাওয়ার উপর পাওয়ার থাকলে কিন্তু গুণ হয়। কেন গুণ হয়? কিউব মানে কি, কিউব মানে হচ্ছে বেস যেটা আছে এটা কয়বার গুণ হবে, 3 বার। তো 3 বার গুণ করলে কত, 2 2 2 পাওয়ার কত, 6, বুঝতেছি। আমরা যদি লিখি হচ্ছে e টু দ্য পাওয়ার 4 ইনটু হচ্ছে হলো যে সাপোজ দিলাম হচ্ছে হলো 6, তাহলে কি হবে, e টু দ্য পাওয়ার 4 কয়বার, এখানে 4টা আছে, 4 8 12 16 20, টোটাল কয়টা আছে, 24টা। সো e টু দ্য পাওয়ার কত, 24। 4 আর 6 কি করতে হবে, গুণ করতে হবে। পাওয়ার উপর পাওয়ার থাকলে সেটা এটা গুণ হবে। এইট নাম্বার হচ্ছে কোনো কিছু রুট যদি হয়, তার মানে রুট মানে পাওয়ার কত, হাফ। আর যদি এখানে কিছু দেওয়া থাকে, তো এগুলো আসলে বোঝার কিছু নাই, এটা হচ্ছে স্টাইল। এটা কি লেখার স্টাইল, এটা মানে এটা মানে হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম। দেখেন আমি তো এইভাবে লিখছি, অনেকে এইভাবে লেখে না, লেখে কিনা, লেখে। আমি তো লেখা আর লেখার সময় এইভাবে লিখি, অনেকে তো আর এইভাবেও লেখে, লেখে না। তো এটা হচ্ছে এক একজনের কি স্টাইল, মানে এটা দুইটা সেম, রুট দেওয়া পাওয়ার হাফ দেওয়া, এগুলো সেম জিনিস। এগুলো 9 নাম্বার। আর 10 নাম্বার যদি আমরা বলি, 10 নাম্বার হচ্ছে হলো কমন কথা, মানে করেন যে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার ওয়াই হলে কি হবে, বেস গুলো সমান হলে পাওয়ারও কি সমান হবে। আর হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দ্য পাওয়ার এক্স হলে পাওয়ার সমান হলে কি হবে, তখন বেসও কি হবে, সমান হবে। এই যে 11টা ফর্মুলা আছে সূচকের। শেষ লেখা, দাও বই দাও। আরো ফর্মুলা আছে, আচ্ছা আরো দুই একটা ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখবো। আপাতত এখানে যেগুলো লেখা হয়েছে ওগুলো দিয়ে করি। বই আছে না, আল্লাহ, কেমন কেউ কি কেউ এলো না, কার বাসা কাছে, কতক্ষণ লাগবে আসতে, আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও, যাও তাড়াতাড়ি যাও।
আচ্ছা দেখো এরপরে সুযোগ একটু দেখাই দিই। তোমাদের আরো যে ফর্মুলা গুলো আসবে এগুলো বলে দিই। পরে হচ্ছে যে এ টু দ্য পাওয়ার এম ইকুয়াল টু হচ্ছে বি টু দ্য পাওয়ার কি এম। এখানে কিন্তু বেস পাওয়ার একটু কি সমান না, সমান। তাহলে যদি শুধুমাত্র এ লিখি তাহলে কত হবে? বি এর পাওয়ার কত হবে? এন বাই এন। বুঝছো এটা? বুঝো নাই? আমাদের হচ্ছে এ কে সরাইতে হবে, তাই তো? যেহেতু যদি বেস সমান হতো পাওয়ার সমান হতো, বা পাওয়ার সমান হলে বেস সমান করতাম। এখন একটাও না। এখন সাপোজ এ এর মান অথবা বি এর মান আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে এ এর মান যদি বের করতে চাই, এই যে উভয় পক্ষে আমরা পাওয়ার নিব হচ্ছে কি ওয়ান বাই এন নিলাম, কি নিলাম? উভয় পক্ষে আমরা বর্গ করি, ঘন করি, তারপর বর্গমূল করি, তাই না? সেই হিসেবে আমরা ওয়ান বাই এম করতে পারবো না উভয় পক্ষে? করলে এখানে এম আর ওয়ান বাই এম কি কি হবে? কাটাকাটি যাবে, কি হবে? কথা বলেন, কাটাকাটি যাবে। আর এখানে থাকবে কত? বি টু দ্য পাওয়ার কত হবে? এন বাই এম, গুণ করলে এন বাই এম হবে। তাহলে মাঝখানের লাইনটা আমরা আমরা স্কিপ করব। আমরা যেটা করব যে এখানে এমটা যখন এই পাশে চলে আসছে, এটা কি হয়ে গেছে? এখানে যে পাওয়ারটা আছে এটার সাথে ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আবার এভাবে লিখতে পারি যে সাপোজ হচ্ছে বি টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার এন। বি এর মান বের করতে হবে, বি কে পাওয়ার মুক্ত করতে হবে, সেই ক্ষেত্রে কত হবে? এ টু দ্য পাওয়ার কত হবে? এম বাই এন হবে। তো এটাও যদি আমরা করি, যেহেতু এন আছে, এন কে বাদ দেওয়ার জন্য কি করতে হবে? উভয় পক্ষে কি নিতে হবে? ওয়ান বাই এন নিতে হবে। তো নিলে কি হবে? এটা শুধু বি হবে। আর এই পাশে কত হবে? এ টু দ্য পাওয়ার কত হবে? এম বাই এন হবে। তাহলে মাঝখানের লাইনটা আমরা কি করবো? বাদ দিব। বাদ দিয়ে কিভাবে চিন্তা করবো যে বি টু দ্য পাওয়ার এন যদি এ টু দ্য পাওয়ার এম হয়, তার মানে বি এর ভ্যালু কি? যেটা ভ্যালু বের করবো সেটা পাওয়ারটা না সাইড চেঞ্জ করে কি হয়ে যাবে? ডান পাশে যে পাওয়ারটা আছে এটার সাথে ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। মনে করেন আপনাকে দিল এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি কিউব দিল, খেয়াল করার সময়। তাহলে এর মান কত হবে? কত বড় না? এর মান কত হবে? বি টু দ্য পাওয়ার থ্রি বাই টু। উল্টা করে বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার, তো বি কে লেখা যাবে কি এ টু দ্য পাওয়ার কি টু বাই থ্রি। যদি আমাদেরকে এরকম দেয় যে এক্স টু দ্য পাওয়ার হচ্ছে ফাইভ বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার হচ্ছে হলো সেভেন বাই ফোর, তাহলে এক্স এর মান কত? তাহলে এখানে সেভেন বাই ফোর, এই যে পাওয়ারটা আছে এটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে তখন উপরে চলে আসবে থ্রি, নিচে আসবে কি ফাইভ। তাহলে আসে কত? টোয়েন্টি। ওয়ান ডিভাইড বাই হচ্ছে কি টোয়েন্টি। বুঝছে? মানে এখন বুঝছে, আগে কি জানি বলছে থার্টি ফাইভ, ওটা মিলে নাই। শেষ লেখা। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে, বের করে দিই। কত আসে? এই এক্স এর মান কত আসছে?
x এর মান কত আসছে আর y এর মান, কারণ এটাকে আমরা লিখতে পারি x এর পাওয়ার কি 1/3, এটা হচ্ছে y এর পাওয়ার 1 বাই কি 5। তাহলে এই পাওয়ারটা যখন ওইখানে যাবে তখন কি উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে 3 আসবে, নিচে কি পাওয়ার সাইড চেঞ্জ করলে কি হয়, ভাগ হয়ে যায়। তো এটাকে ভাগ করলে উল্টে যাবে, তার মানে y এর পাওয়ার কত হবে 3/5 হবে। ঠিক আছে, মাঝখানের লাইনটা স্কিপ করলেও সমস্যা নাই। আর y এর পাওয়ার হচ্ছে 1/5 ইকুয়াল টু হচ্ছে x এর পাওয়ার 1/3 শুধু। তাহলে y কে যদি পাওয়ার মুক্ত করতে চাই, মানে y এর পাওয়ারটা 1 আনতে চাই, তাহলে x এর পাওয়ার কত হবে, তো ভাগের উপরে চলে আসবে 5, নিচে আসবে কি 3 আসবে। যদি এরকম থাকে যে আম, এটার মান হচ্ছে হলো k, তাহলে a ইকুয়াল টু কত হবে, হুম, কত আসবে, k টু দি পাওয়ার 6, কারণ এটা হচ্ছে প্রথমে আসবে 1/e টু দি পাওয়ার 6 ইকুয়াল টু k। তাহলে ওই পাশে গেলে এখানে পাওয়ার 1 আছে, ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে, শুধু 6 আসবে। ঠিক আছে, যদি হচ্ছে হলো যে এটা যদি k হয়, তাহলে x এর ভ্যালু কত, কত হবে এখানে, x এর ভ্যালু কত হবে, প্রথমে x টু দি পাওয়ার 1/7 ইকুয়াল টু হচ্ছে k। তাহলে এটা যদি সাইড চেঞ্জ করলে পাওয়ার ভাগ হয়ে যাবে, শুধু 7 হবে, k টু দি পাওয়ার কি হবে 7। পাঁচ জনের যদি একটা বই হয়, তাহলে একজনের কয়টা বই, সব জায়গায় তার ঐকিক নিয়ম হবে না। পাঁচ জনের যদি একটা বই হয়, একজনের একটা বই আছে আর বাকি চারজন বই আনে নাই, এখানে ঐকিক নিয়ম তো করা যাবে না, তাহলে বই তো ছিঁড়ে ভাগ করে ফেলতে হবে। দেখো এখানে অনেক সহজ ম্যাথ আছে। প্রথমে হচ্ছে যে আমরা 8-এর গরুর গ করতে পারি, এটা বিশেষ করে এমসিকিউ তে আসে, আর 2 না 2 মার্কের জন্য আসে। এখানে দেওয়া আছে হচ্ছে 9 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু 27 টু দ্য পাওয়ার y। তাহলে x বাই y এর মান কত। যখনই হচ্ছে হলো যে এমন রাশির মান বের করতে হবে যেটা মাথার উপরে আছে, মানে সূচক হিসেবে সে আছে, সূচক, ঘাত, পাওয়ার, শক্তি, মাত্রা, ঠিক আছে, ইন্ডেক্স, তো সবগুলো একই কথা, x বাই y। সেই ক্ষেত্রে কি করতে হবে, এদের বেস গুলা সমান করে ফেলতে হবে, কারণ তো মাথার উপরে উঠে বসে আছে, তো নামাইতে হবে। এখন 9 আর 27, 9 এর পাওয়ার কত হলে 27 হয়, হুম, 9 এর পাওয়ার কত হলে 27 হয়, আমরা বলতেছি কি কত হলো, 9 এর পাওয়ার আমরা যে পাওয়া যায়, 9 কে পাওয়ার 1 হলে 9 স্কয়ার করলে কত 81, তাহলে হয় না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এদেরকে আরো ছোট করতে হবে, কি করতে হবে, ছোট। 9 27, এদের ছোট ভাই আছে কে 3, তাহলে এই 9 কে লিখবো 3 স্কয়ার, কি লিখবো 3 স্কয়ার, আর 27 কে লিখবো 3 কিউব। যদি সাপোজ এখানে শুধু 3 থাকতো, তাহলে 3 কিউব লিখতে হতো, বা এখানে যদি 81 দিত, কি তো 81, তখন কিন্তু এই 9 টাকে 3 নেওয়া দরকার নেই, এটা 9 9 স্কয়ার দিলে হয়। সো 3 এর পাওয়ার 2x, আর এখানে 3 এর পাওয়ার কত 3y, বেস গুলা সমান, সো পাওয়ার গুলো কি হবে সমান হবে। তাহলে x বাই y ইকুয়াল টু হচ্ছে কি 3/2, এটাই आंसर। এরকম ম্যাথ 2 মার্কের জন্য আসে, আর এমসিকিউ তে আসে।
পৃষ্ঠা 205 পৃষ্ঠা এই কাজের একটা ম্যাথ আছে, এটা করেন, অনেক সহজ। 9 টু দ্য পাওয়ার 2x ইকুয়াল টু হচ্ছে 3 টু দ্য পাওয়ার x প্লাস 1 সমাধান করতে বলছে। 1/3 আসে, গুড। তারপরে কাজের যে খ নাম্বার আছে, হ্যাঁ, এটা হচ্ছে হলো যে এখানে দেখাইতে বলছে এই মানটা হচ্ছে 1। তাহলে এই যে পি টু দ্য পাওয়ার a ডিভাইড বাই পি টু দ্য পাওয়ার b, এটাকে কত নাম্বার সূত্র হবে? যে বেস গুলা সমান ভাগ আছে, তাহলে কি হবে? পাওয়ার কি হবে? মাইনাস করতে হবে। মাইনাস করতে কি করতে হয়? নিচ থেকে কি উপর থেকে কি নিচে a মাইনাস b, আর এটার সাথে গুণাকারে থাকবে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সেম ভাবে এখানে পি টু দ্য পাওয়ার কি b মাইনাস c এভাবে লেখা যায়। যে প্রথমে লিখলাম, লেখার পরে হচ্ছে হলো যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এখন পাওয়ারের সাথে পাওয়ার থাকলে কি হয়? পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়। তো এদেরকে একসাথে লিখলাম, গুণ করে ফেললাম। এখন এখানে আমরা গুণ করতে পারি, তবে ডাইরেক্ট সূত্র হয় না, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার। সূত্র কি a কিউব মাইনাস b কিউব। তারপর একটা হচ্ছে b কিউব মাইনাস c কিউব, এরপর হচ্ছে c কিউব মাইনাস হচ্ছে a কিউব। সো p টু দ্য পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস হচ্ছে b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস হচ্ছে a কিউব ইকুয়াল টু হচ্ছে p টু দ্য পাওয়ার কি 0 ইকুয়াল টু হচ্ছে কি, মানে এখানে কাটাকাটিতে কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1। তারপরে আমরা প্রশ্ন যেটা বলবো সেটা লিখবো।
শেষ লেখা। এখানে 1 দেখাইতে বলছি যেটা। তো এই ম্যাথ টিচারদের পছন্দের ম্যাথ। তো আমি যখন এটা পরীক্ষা দেই তখন স্টুডেন্টরা ভুল করে। ইভেন একটা 9 এর একটা স্টুডেন্ট সে 50 এ হায়ার ম্যাথে 46 পাইছে, এটাতে ভুল করছে। আর এটাতে 0 পাইছে। বাকি 46 এ সে 46 পাইছে। কি ভুল হয়েছে দেখেন, প্রথমে হচ্ছে হলো এখানে কি x y টু দ্য পাওয়ার কি p মাইনাস 1 পাওয়ার কি q মাইনাস কি r, তারপরটা q মাইনাস 1, এরপর হচ্ছে কি r মাইনাস p, এরপর হচ্ছে x y r টু দ্য পাওয়ার মাইনাস 1, এরপরে এখানে কি হবে p মাইনাস q। বলো তো পরের লাইনটা কি হবে? এই যে এই জায়গায় অনেকে ভুল করে, অনেকে এইভাবে লেখে যে x y টু দ্য পাওয়ার p মাইনাস 1 ইনটু হচ্ছে কি q মাইনাস r। ভুলটা কোথায়? এখানে x এর পাওয়ার q মাইনাস হবে, এই জায়গায় ভুল করে অনেকে, এই জন্য 0 পাই। কারণ আমরা কি শিখছি যে ফর্মুলা নাম্বার হচ্ছে এখানে এই যে 5 নাম্বার যে ফর্মুলা, a b এর পাওয়ার যখন m হবে তো এটা a এর পাওয়ার m, b এর পাওয়ার কি m। সেম এখানেও একই কাহিনী, r মাইনাস p। এখন আমরা এই যে বেস যেগুলো আছে এখানে কিছু x আছে কিছু কি y আছে, x এর গুলো একসাথে করে ফেলতে পারি। y এর যে পাওয়ারটা সেটা আগে গুণ করে তারপরে যোগ করা যায়, অথবা আগে যোগ করে পরে গুণ করলেও সমস্যা নেই, যে কোনো একটা আগে পরে করলে হবে। তাহলে x এর পাওয়ার কি হবে 0 হবে, আর y এর পাওয়ার pq মাইনাস rp মাইনাস q প্লাস r প্লাস qr মাইনাস pq মাইনাস r প্লাস q প্লাস হচ্ছে rp
মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস হচ্ছে কিউ। উপরে কি হবে? উপরে সব কাটাকাটি যাবে। বিশ্বাস না হলে দেখো, চেক করে দেখো। শেষ লেখা। তাহলে তোমাদের 6-এর 1 নাম্বার তোমাদের এইচডব্লিউ বাসায় করে নিও। 6-এর 1 নাম্বার। 8-এর কয়ে এখানে দেখো দেওয়া আছে a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু b, b টু দ্য পাওয়ার y ইকুয়াল টু c, আর হচ্ছে c টু দ্য পাওয়ার z ইকুয়াল টু 1। তাহলে নির্দিষ্ট মান দেওয়া আছে কোনটার ক্ষেত্রে? c টু দ্য পাওয়ার z এর মানটা দেওয়া আছে। যেটা নির্দিষ্ট মান দেওয়া আছে আমরা এখান থেকে শুরু করব। c টু দ্য পাওয়ার z ইকুয়াল টু 1। এখন এই c এর মান আছে, b টু দ্য পাওয়ার কি y, মানে সবগুলা কাজে লাগাবো। প্রথমে যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করলাম, করার পরে এখন এখানে বেস c আছে, c এর মান এটা এখানে দেওয়া আছে b টু দ্য পাওয়ার y। তো b টু দ্য পাওয়ার কি লেখা যায়? y z ইকুয়াল টু 1। কাজে লাগাইতে হবে এখন কোনটা? এটা কাজে লাগছে। এটা b এর মান আছে, b এর মান কত? টু দ্য পাওয়ার x, এখানে হচ্ছে y z ইকুয়াল টু 1। তাহলে a টু দ্য পাওয়ার কত আসে? এখন এখানে যেহেতু বেস a, এখানে বেস যদি a লিখি পাওয়ার কত লিখবো? 0, কারণ পাওয়ার কোনো কিছু পাওয়ার 0 হলে সেটা 1 হয়। তো তাহলে বেস গুলো 0। এখানে দেখাইতে বলছে যে পি কিউ আর ইকুয়াল টু হচ্ছে 1। 6, 8-এর ক আর হচ্ছে 6-এর খ পার্থক্যটা কি? রাইট, এখানে হচ্ছে যে 1 একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, আর এখানে নির্দিষ্ট কোনো কি নেই, মান নাই। তাহলে কি করব? এটা যে কোনো এক জায়গা থেকে শুরু করলে হবে, মানে যে কোনো একটা দিয়ে করলে হবে। যে কোনো একটা, প্রথম থেকে যে কোনো একটা, তাহলে প্রথমটা ধরে যদি করি এটা তো পাওয়ার পি হচ্ছে পি, প্রথমটা কাজে লাগাইলাম। এখন এখানে বেস হচ্ছে এ, এখানে বি, কোনটার কোনটার মান দেওয়া আছে? এর মান দেওয়া আছে না বি এর মান দেওয়া আছে? বি এর মান দেওয়া নাই, বি টু দ্য পাওয়ার কিউ আছে, শুধু স্পষ্ট করে দেওয়া আছে এ এর মান, বি এর মান সরাসরি দেওয়া নেই। তাহলে এ এর মান হচ্ছে কত? সি টু দ্য পাওয়ার কি আর, তাহলে সি টু দ্য পাওয়ার কত আসতেছে? আর পি ইকুয়াল টু আসতেছে পি। তো এটা এটা কাজে লাগছে। এখন এটা কাজে লাগাইতে হবে। কাজে লাগানোর জন্য এখানে সি আছে, সি কত? বি টু দ্য পাওয়ার কি 0। তো বি টু দ্য পাওয়ার কত আসবে? পি কিউ আর ইকুয়াল টু বি টু দ্য পাওয়ার কিছু নাই মানে কি আছে? 1। তোমাদের এখানে 1 2 3 করা লাগবে না, এগুলো আসলে নাথিং ম্যাথ, কোনো ম্যাথই না।
19 19 1 2 3। তাহলে 4 এর ক নাম্বারে দেওয়া আছে a to the power 1 by 3 b to the power 1 by 3 a to the power হচ্ছে 2 by 3 a to the power 1 by 3 b to the power 1 by 3 প্লাস হচ্ছে আবার b to the power 2 by 3। রাইট হ্যান্ড সাইডে আছে a মাইনাস b আনতে হবে। কি আনতে হবে? a এর পাওয়ার 1 by 3 থেকে a মাইনাস b কিভাবে আসবে? যদি কিউব করা হয়, কি করা হয়? কিউব। তো কিউব করার জন্য এখানে a, এটা হচ্ছে কি b, a স্কয়ার লাগবে। দেখেন এটাকে তাহলে 1 by 3 কি স্কয়ার লেখা যায় না? a to the power 1 by 3 b to the power 1 by 3 পড়তে হচ্ছে, তাহলে b to the power 1 by 3 হোল কি স্কয়ার। তো এখানে এখন ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ফর্মুলা কি? a কিউব মাইনাস হচ্ছে কি b কিউব। তো এখানে আসবে a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আয় তাসফিয়া, কথা কাজ শেষ না করে কথা বলতেছে কেন? লেখা শেষ করে আগে। কাজের দেখো, কাজের সবগুলো এক পৃষ্ঠায় আছে, 205 পৃষ্ঠায় আগের পৃষ্ঠায় আছে। দেখো এগুলো যে এমসিকিউ তে প্রচুর দেখা যায়, এমসিকিউ সিকিউ থেকে এমসিকিউ তে বেশি আসে। তাহলে কি করতে হবে? প্রথমে একদম ভিতরের পার্ট থেকে শুরু করতে হবে। এটা a to the power 8, তারপরে এখানে আছে a to the power 6, a to the power 4 কে রুট করলে কত হবে? মানে এটা ডাইরেক্ট a স্কয়ার লেখা যায়, তাই না? রুট করলে a স্কয়ার হয়। তাহলে এই রুটটা গেল, একটা রুট আছে এই যে, আর এখানে এই যে 12 আছে। a to the power 8 কত আসে এখানে? 8 নাকি? তো 8 কে যদি আবার রুট করা হয় কত হবে? 4। এটা তো পাওয়ার কত? 12। এটা মানে কি? ইকুয়াল টু হচ্ছে 8।
কোশ্চেন কিন্তু খুব মনোযোগ সহকারে লিখতে হবে, যে এখন যে কোশ্চেন আছে এরকম কোশ্চেন থাকলে এখানে মানে কনফিউশনে পড়ার যথেষ্ট সুযোগ আছে। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, ওয়ান ওয়ান মাইনাস, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে। তো এটা মানে হচ্ছে এ ইনভার্স মানে কি, ওয়ান বাই কি এ, এটা শেষ। তাহলে বাকি দেখতেছি কি, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শেষ। ওয়ান মাইনাস ওয়ান ইন্টু, এখানে লসাগু করলে ওয়ান মাইনাস এস কিউব, এটা কত আসবে, ওয়ান মাইনাস এস কিউব মাইনাস ওয়ান নাকি, সরি। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট রয়ে গেছে আর থার্ড ব্র্যাকেটও আছে। কাটাকাটি করে কি থাকে, মাইনাস এক্স কিউব ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স কিউব, এটার পাওয়ার হচ্ছে কি মাইনাস ওয়ান, আর পুরোটা থার্ড ব্র্যাকেট দিয়ে আবার মাইনাস ওয়ান। এখানে কি হবে, এটা ইনভার্স করে উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, উপরে ওয়ান মাইনাস এক্স কিউব, নিচে হচ্ছে কি মাইনাস এক্স কিউব টু ওয়ান। হ্যাঁ, আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু শেষ, এখন বাকি আছে শুধু কি থার্ড ব্র্যাকেট। এবার এখানে কি হবে, ওয়ান, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, ওয়ান মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই কি এক্স কিউব, এটা পাওয়ার হচ্ছে কত মাইনাস ওয়ান। জি, কোন কোন জায়গায় বুঝে নেই, কোন লাইন বুঝে নেই, 3 নাম্বার লসাগু করা হয়েছে, যেখানে লসাগু, কারণ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের ক্যালকুলেশন করতে হবে, যে লসাগু করলে এখানে কত, ওয়ান মাইনাস এক্স কিউব আর হচ্ছে মাইনাস ওয়ান। তারপরে এরপরে ওয়ান ওয়ান কাটা গেছে, কাটা যাওয়ার পরে ইনভার্স, ইনভার্স মানে কি উল্টে যাওয়া, উল্টে গিয়ে এটা উপরে আসছে, এটা নিচে গেছে। বাকিটা তো মনে হয় পারবা, বাকিটা সহজ আছে, দেখো। কত আসে আনসার, লসাগু করলে কি হবে, এক্স কিউব প্লাস ওয়ান মাইনাস এক্স কিউব ডিভাইড বাই এক্স কিউব। তো এখানে কিন্তু ইনভার্স রয়ে গেছে, কাটাকাটি করে ওয়ান বাই কি থাকে, এক্স কিউব ইনভার্স। তো ইনভার্স করা মানে উল্টে যাওয়া, উল্টে উল্টে গিয়ে কি হবে, শুধু এক্স কিউব। এবার দেখেন এখানে যেটা আছে লাস্টে একটা আছে এখানে ছাগলের ছ, এই যে এটাতে ব্যবহার হচ্ছে এখানে এম এন দেওয়া, তো দেওয়া আছে, দেওয়ার পরে হচ্ছে এম ইন্টু এন মাইনাস টু প্লাস হচ্ছে এন ইন্টু এম মাইনাস টু ইকুয়াল টু জিরো আনতে হবে এটা। তাহলে এম এন তো পাওয়ার হিসেবে আসবে, তাই না, ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে এদেরকে কি করতে হবে, এর থেকে হচ্ছে হলো কি মাথার উপর থেকে নামাইতে হবে ওদেরকে। তাহলে বেস যদি সমান হয় কি হবে, পাওয়ারও কি হবে সমান হবে, এম প্লাস এন ইকুয়াল টু হচ্ছে হলো কি এম এন। কথা বুঝতেছো, তো অসময় যে হয় না যে বেশি মানুষদেরকে বেশি কষ্ট দিলে মাথায় উঠে যায়, এদের নামাইতে হবে। আমার বোনের বাসায় মনে করো যে আমার
এই আসছে আর কি, আমার মা আসছে, বাড়ি থেকে কাজের লোক নিয়ে আসছে এরকম। আমার বোনের বাসায় আমার একটা কাজের মেয়ে রাখবে আর কি। তো কাজের মেয়ের মা একটু গরু দেখতেছে আর কি, বাসার পরিবেশ দেখার পরে বলতেছে যে যে তাহলে কাজের মেয়েকে, সে বলতেছে যে আমার মাকে বলতেছে, ভাবতেছে সে কাজের মেয়ে, আর কাজের মহিলাকে ভাবতেছে হচ্ছে হলো বাড়ির গার্ডিয়ান, বুঝছো? আমার মায়ে ঘুরতেছে, ঘুরে ঘুরে কাজ করতেছে, আর কাজের মহিলা পায়ের উপর পা দিয়ে বিছানায় শুয়ে বয় খেতেছে। কথা বোঝা নাই? তো এই হচ্ছে অবস্থা আর কি। তো এখান থেকে এই যে এটা আনা যাবে, এটা যদি আনতে যাই, এম প্লাস এন সবগুলো এক পাশে হচ্ছে হলো নিয়ে আসতে হবে। যে মানুষ পড়াশোনা না জানলে যেটা হয় যে মূর্খ, যে লোক নিয়ে আসতেছে হেরে ফোন দিলাম যে ভাই, ফোন দিয়ে আগে 5 বার বলা হয়েছে যে আপনি বি ব্লকে আসুন। কোন ব্লক? বি ব্লক। সে ডি ব্লক, ডি ব্লকে আসলাম। এর আগে 4-5 বার তাকে বলেছে ভাই বি ব্লকে আসুন, বি, এ বি, কারণ বি আর ডি এর মধ্যে ঝামেলা হয়, শুনতে ঝামেলা হয়। ওকে ঠিক আছে, সে ডি ব্লকে এসে ফোন দিছে, ভাই আমি ডি ব্লকে আছি, সৈয়দতলার দোকানের সামনে আছি, আপনারাই দিছি। তো এই বুঝে নেই, এরপরে হচ্ছে হলো যে গাড়িতে করে নিয়ে আসছি, হেরে দিছে। আমি আমি বলছি ভাই বাংলাদেশের বি, বাংলাদেশের বি, ডি না। ও আমি তো আছি যে এখানে 3 রাস্তার মুখে আছে, এখানে সরিষার দোকানের সামনে, আপনারাই দিছি দেখেন। কেমনটা ম্যাচ ম্যাম লাগে। আমি বলছি সরিষার দোকানে দিয়ে আছে, এটা দেন, যে আর যে দোকানে আছে, দোকানের ভিতরে দিছি। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ আছে। আমি বলছি আপনি কোথায় আছেন? বি ব্লকে। হ্যাঁ বি ব্লকে আছি তো। কোথায় আছে? আমি বলতেছি ভাই বি ব্লকে, এ বি। হ্যাঁ হ্যাঁ আমি ডি ব্লকে আছি। মন চাইছে যে ধরে ঢুকবো। কয় যে এখানে আছে, আছে, হ্যাঁ কি কোন ব্লকে পাঠাবো? ই ব্লকে, সি ব্লকে। আমি বলছি না, বাংলাদেশ লিখতে প্রথমে কি আসে? তো বাংলাদেশ লিখতে ডি আসে, কি আসে? পরে রাগ করে আমি উঠে চলে এসেছি। আমি আবার ফোন দিয়ে বলছি যে এলে কথা কো, কি কথা কো? বাংলাদেশ লিখতে ডি আছে, এর আর কি বুঝাবো কও? বাংলা কইছে ভাই, ভাই ভাই লিখতে যে ভাও আসে, কি মাথায় যেটা আসছে সেটাই বলতেছে। কি ভেবে যে বুঝাবো এদেরকে? তো দেখেন এই যে দেখেন আপনাদের এখান থেকে এটা আনার 2টা রাস্তা আছে, যে এখান থেকে এটা কিভাবে আনবেন মাথায় নাও আসতে পারে। ওই যে আমরা যেটা করি যে উল্টা করে শুরু করি আর কি। যে এম ইন্টু এন মাইনাস টু, তারপরে হচ্ছে এন ইন্টু এম মাইনাস টু লিখতাম, এক লাইন গ্যাপ দিয়ে লেখা যাবে না? লেখার পরে গুণ করলে কত হয় এটা? এম এন, তারপরটা কি? মাইনাস টু এম, তারপরটা কি? প্লাস এম এন, এরপরে আবার মাইনাস কি? কারণ এটা কেটে লেখা যায়। হ্যাঁ পাঁচটা, তাহলে যেটা করতে হবে যে প্রথমে আরেক লাইন লিখতে হবে এখানে, মানে সবগুলাকে 2 দিয়ে গুণ করতে হবে, সবগুলাকে কি 2 দিয়ে গুণ করে তারপরে মিলাই নিতে হবে। এটা একটা অপশন। আর যদি আপনার মাথায় না আসে যে আমি এটা কিভাবে করব, এখানে তোমার এটাই তো প্রমাণ করতে বলছে, তাই তো? তাহলে আরেকটা কাজ করতে পারেন, সাপোজ এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলেন যে টু বিন্দু আসছে, আসার পরে এবার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেন। কারণ একটা প্রমাণ আসলে অনেক ভাবে করা যায়, যেটা দেওয়া আছে এখান থেকে প্রমাণ করা যায়, লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করা যায়, যেটা দেওয়া আছে এখান থেকে আংশিক ক্যালকুলেশন করে তারপর লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যায়। তো আমরা সেই প্রসেসে করতেছি, বুঝতেছি? ভুল করছি কোথাও? উল্টো হয়েছে না? না ঠিক আছে তো, এটা এটার সাথে আবার এটা মিলে না। এটা ঠিক বলছো যে মাইনাস টু দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে হলো যে এটা মাইনাস টু দিয়ে গুণ করলে মিলবে, মাইনাস টু, ঠিক বলছো। আচ্ছা যদি আমাদের এভাবে করে লাগে, তাহলে আমরা যেটা করবো যে যতটুকু আসছে এটুকু সমীকরণ দিয়ে রেখে আমরা লেফট হ্যান্ড সাইডে কি আছে, এম ইন্টু কি, এন মাইনাস টু প্লাস হচ্ছে এন ইন্টু এম মাইনাস টু, এটা দিয়ে করতে পারি, এটা সহজ আছে। তো এখানে গুণ করলে এম এন মাইনাস কি টু এম, প্লাস হচ্ছে এম এন মাইনাস কি টু এম, এম প্লাস এন, এটা এম এন আনতে হবে। সো টু এম এন আর মাইনাস টু, টু এম মাইনাস হচ্ছে টু এম, টু এম এন এর ভ্যালু কত? টু ইন্টু এই যে আমরা যে কোনো একটা ভ্যালু বসাতে পারি, যেমন মাইনাস টু যদি কমন নিই কি হবে? এম প্লাস এন হবে। টু এম এন মাইনাস টু এম প্লাস এন এর ভ্যালু কত? এম এন ইকুয়াল টু হচ্ছে জিরো, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আজকে আর তোমাদের সময় নেই, আমার সময় আছে, তোমাদের হাতে মনে হয় সময় কম, যেতে স্কুলে যাবা। আরো করবা? সময় আছে তোমাদের? হুম।
হ্যাঁ, ঠিক আছে, আজকে এটুকুই থাকুক।